আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। পঞ্চম শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আমরা যে ডেজ ইন ক্যালেন্ডার এটার হচ্ছে প্রথম পর্ব কিন্তু আমরা এখানে দিয়েছিলাম এবং আজকে আমরা এখানে সেকেন্ড পর্ব দেব ইনশাল্লাহ। তো এখন বলা আছে এখানে লুক তাকাতে বলছে, রিড আনসে পড়তে বলছে এবং বলতে বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্স ফ্রম দ্য ক্যালেন্ডার। হ্যাঁ, তো আমাদের এখানে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলছে ক্যালেন্ডার দেখে। তো আমাদের দেখুন এটা কোন মাস, জানুয়ারি মাস দেওয়া আছে, 2025 সালের জানুয়ারি মাস দেওয়া আছে এখানে। তো প্রথমত এখানে দ্য ক্যালেন্ডার শোজ দ্য মান্থ অফ জানুয়ারি। ওকে, এখানে লিখতো জানুয়ারি, JANUARY, জানুয়ারি। মানে ক্যালেন্ডারে কোন মাসটি এখানে শো করছে, জানুয়ারি। দ্য ফার্স্ট ডে অফ দ্য ইয়ার 2025 ইজ এ, কিন্তু প্রথম ডে হচ্ছে কিন্তু কি আমাদের দেখুন তো প্রথম ডে জানুয়ারির প্রথম ডেটা কি বলুন তো এখানে, মর্নডে। মর্নডে না তো আসলে, সরি, এটা আমাদের কোন ডে এখানে দেখুন তো, ওয়েডনেসডে না, এখানে এই মানটা লিখবেন এখানে, কারণ আমাদের এখানে 1 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে, তাই না? তো বিষয়টা একটু ভালো করে দেখবেন এখানে। আচ্ছা, তারপরে আপনার এখানে মানে এই ওয়েডনেসডে দিবেন এখানে, এই যাতে বসাবেন এটা। তারপরে বলছে দা 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 ফার্স্ট থার্সডে অফ দ্য মান্থ ইজ, মানে এই প্রথম থার্সডে, মান্থের প্রথম থার্সডে কয় তারিখ এখানে। তো প্রথমটা হচ্ছে আমাদের কি বলুন তো, আমাদের এখানে দেখুন তো থার্সডে হচ্ছে আপনার 2 জানুয়ারি, মানে না, 2 জানুয়ারি এখানে লিখবেন যে, লিখবেন যে এখানে জানুয়ারি। দেয়ার আর 5 ওয়েডনেসডেজ। ওকে, মানে যে 5টা কি আছে এখানে ওয়েডনেসডে আছে, দেখি আমাদের আছে কিনা। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে। তারপরে আপনার এখানে কি বলছে, থার্সডেজ অ্যান্ড ড্যাশ ইন দ্য মান্থ। ওকে, থার্সডেজ অ্যান্ড, আচ্ছা এখানে আমাদের যেটা পাচ্ছি এখানে আহ, এখানে একটু জাস্ট আমরা একটু পড়তে হবে এখানে। এখানে বলছে এখানে থার্সডেজ ড্যাশ ইন দ্য মান্থ। ও এখানে উডনেসডে আছে এখানে, থার্সডে অ্যান্ড, আর কোনগুলো আমাদের এখানে 4 দিন করে আছে বলুন তো এখানে দেখুন তো, আমাদের এখানে আবার ফ্রাইডে আছে না, ফ্রাইডেও তো 5 দিন আছে, লিখবেন যে ফ্রাইডে। হ্যাঁ, থার্সডে আর ফ্রাইডে, ফ্রাইডে। ওকে, দেয়ার আর 5, এগুলো আর হবে ইন দ্য মান্থ, বাট দেয়ার আর 4 সানডে, মানডে, টুয়েসডে অ্যান্ড, এখানে তো 4টা কি আছে এখানে, স্যাটারডে, মানে স্যাটারডে আছে এখানে, সানডে, মানডে, টুয়েসডে এবং স্যাটারডেটা আমরা লিখিনি এখানে, স্যাটারডে, স্যাটারডে। ওকে, আচ্ছা, তো এগুলো লিখলে কিন্তু মোটামুটি আমাদের এখানে এগুলো শেষ, মানে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবার হচ্ছে বলছে এখানে আপনার পেয়ার ওয়ার্ক, লুক অ্যাট দ্য ক্যালেন্ডার, আস্কড অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। তো এখানে বলছে হোয়াট ডে ইজ দ্য 10th অফ জানুয়ারি এখানে। তো এখানে আমাদের যে কোশ্চেনটা বলছে এখানে, জানুয়ারি 10ই জানুয়ারি কি বার এখানে এটা বলছে। তো এখানে 10ই জানুয়ারি কি বার দেখুন তো, আমাদের এখানে 10ই জানুয়ারি হচ্ছে আপনার এখানে ফ্রাইডে, লিখবেন যে ফ্রাইডে। তো এটা আমাদের এখানে এই আগেরটার সাথে কিন্তু মিল নেই, তো আমাদের 10ই জানুয়ারি ফ্রাইডে লিখবেন যে ফ্রাইডে, যে 10ই জানুয়ারি কি লিখবেন এখানে, এটা আমাদের যে আলাদা একটা কোশ্চেন, এখানে অ্যান্সার লিখবেন যে দা 10th অফ জানুয়ারি লিখবেন ফ্রাইডে, এখানে যে এটা ফ্রাইডে লিখবেন। ওকে, এটা ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে লিখবেন, শনিবার লিখবেন এখানে। তারপর এখানে যে 2 নম্বর যে কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য ফার্স্ট স্যাটারডে অফ দ্য মান্থ, মানে ফার্স্ট স্যাটারডে আমাদের মান্থটার নাম কি, মানে মাসের প্রথম শনিবার কত তারিখ এখানে এটা বলতে পারবেন। তো মাসের শনিবার, প্রথম শনিবার 4 তারিখ, না, লিখবেন যে এখানে 4 তারিখ লিখবেন, এখানে জাস্ট লিখবেন যে আপনার দ্য ফার্স্ট স্যাটারডে অফ দ্য মান্থ, এই 4 জানুয়ারি, এখানে এটা লিখবেন যে 4 জানুয়ারি। ওকে, 4 জানুয়ারি। ওকে, আচ্ছা। তো এরপরে যে কোশ্চেনটা আমাদের আছে এখানে, হোয়াট ডে ইজ দ্য 20th অফ জানুয়ারি। তো 20 জানুয়ারির ডেটা কি এখানে বলছে, বলছে এখানে 20 জানুয়ারি কি বার এখানে, বলছে 20 জানুয়ারি আমরা দেখি এখানে 20 জানুয়ারি কি বার, 20 হচ্ছে আমাদের এখানে এইটা মন্ডে, না, এখানে লিখবেন যে 20 জানুয়ারি এখানে মন্ডে লিখবেন, এখানে অ্যান্সারটা লিখে দেবেন। এই যে আমি যা লিখছি সবই লিখছি, ঠিক আছে। এখানে লিখবেন মন্ডে লিখবেন এখানে। ওকে, এটা লিখবেন মন্ডে, MONDAY, মন্ডে। আচ্ছা, তারপরে এখানে কোশ্চেনটা আছে, বলা আছে
আচ্ছা, এখানে হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য লাস্ট ফ্রাইডে অফ মান্থ, মানে এই লাস্ট ফ্রাইডের মানটা এখানে কত সেটা আমাদের লিখতে বলছে। লাস্ট ফ্রাইডে হচ্ছে 31 তারিখ, তাই না? 31, ওকে, লিখবেন যেখানে 31, লিখবেন যেখানে যে 31 জানুয়ারি, এখানে লিখবেন যে 31 জানুয়ারি। তারপরে আমাদের আরেকটা কোশ্চেন আছে এখানে, হাউ মেনি উইকেন্ড আর দেয়ার ইন মান্থ, মানে এই মাসের মধ্যে কতগুলো উইকেন্ড, মানে সব ছুটির দিন আছে এখানে, হ্যাঁ। দেয়ার আর 8 উইকেন্ড এখানে দিয়েছে, থেকে আমাদের কয়টা ছুটি আছে আমাদের দেখে নেই। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা কি আছে, ছুটি আছে। দেখবেন যে 8 এখানে আছে, এখানে 9 লিখবেন, এখানে NINE, 9 উইকেন্ড ইন দ্য মান্থ, ওকে। এই আর কি বিষয়াদি। এরপরে আমাদের এখানে পরের যে বিষয়গুলো আছে, পেয়ার ওয়ার্ক দেওয়া আছে এখানে, দেখুন যে আস্কড এন্ড দ্য অ্যান্সার দ্য কোশ্চেন হোয়াট ডে ইজ ইট টুডে। মানে আমাদের এখানে হোয়াট ইজ টুডে ডেট, এখানে মানে টুডে ডেট কত হবে এগুলো আমাদের লিখতে বলছে। তো বলছে এখানে আজকে কি বার, এখানে হোয়াট ডে ইজ টুডে এবং হোয়াট ইজ টুডে ডেট, মানে আজকে কত তারিখ, এখানে এটা লিখবেন। তারপরে এখানে পরের কোশ্চেনটা দেওয়া আছে এখানে, হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টারডে, হোয়াট ওয়াজ ইয়েস্টারডেজ ডেট, এখানে মানে এখানে পরের কোশ্চেনটা বলছে এখানে যে আপনার গতকাল, ইয়েস্টারডে মানে গতকাল বুঝাচ্ছে, এখানে গতকাল কি বার ছিল এবং গতকালের তারিখটা কি, এখানে বলছে এখানে হোয়াট ওয়াজ ইয়েস্টারডে ডেট, ইয়েস্টারডে ডেট বা তারিখটা কত, এখানে হোয়াট ডে ইজ দ্য টুমোরো, টুমোরো মানে হচ্ছে আগামীকাল, হ্যাঁ। হোয়াট ইজ টুমোরো ডেট, মানে টুমোরো ডেটটা কত এটা আমাদেরকে লিখতে বলছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে আগের দিনের তারিখ কত, পরের দিনের তারিখ কত, আগের দিনের বার কত, এগুলো আমাদের লিখতে বলছে। আগামীকাল কি বার, আগামীকাল কত তারিখ। তো এখান থেকে আমাদের একটা কোশ্চেন এখানে একটা সামারাইজ করে দেওয়া হয়েছে, এখানে আপনি জাস্ট এটা পড়বেন, হ্যাঁ, পড়লেই কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এরপরে আমাদের যেটা বলা আছে দেখুন, ল্যাঙ্গুয়েজ ফোকাস খুবই ইম্পর্টেন্ট। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাসটা একটু আমাদের পড়তে হবে এখানে, ওকে। তো একটু আমরা পড়ি এখানে, স্ট্রেসড সিলেবাস, সিলেবেল আর কি, ওকে, সিলেবলস আর কি। তো সিলেবাল বলতে আমাদের কি শাসাঘাত যুক্ত শব্দাংশগুলো এখানে। তো আমরা একটু স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় পড়ি এখানে, তাহলে আমাদের জন্য একটু ইজি হবে এখানে, ওকে। ইংলিশ হ্যাজ ইটস রিদমস, হ্যাঁ, এটা আমাদের রিদমস বুঝে এখানে, রিদমস, ওকে। ইংলিশ হ্যাজ ইটস রিদমস, ইংরেজিতে বাচনভঙ্গি আছে নিজস্ব ছন্দ, হ্যাঁ, রিদমস মানে ছন্দ বুঝে এখানে। ক্লাম্প ইউর হ্যান্ড হোয়েন ইউ সে দা স্ট্রেস সিলেবল, হ্যাঁ, স্ট্রেস মানে হচ্ছে কি স্ট্রেস, স্ট্রেস সিলেবল বলতে আমরা এখানে শ্বাসযুক্ত বুঝে, এখানে শ্বাসঘাত যুক্ত, এখানে যখন তুমি শ্বাসঘাত যুক্ত শব্দগুলোকে বলবে তখন হাততালি দিতে বলছে এখানে, ওকে। এই ক্লাম্প ইউর হ্যান্ড, এখানে ক্লাম্প মানে তালি দেওয়া, ক্লাম্প ইউর হ্যান্ড মানে হাততালি দিতে বলছে যখন, হোয়েন মানে যখন, ইউ সে দা স্ট্রেন্থ সিলেবল মানে যখন তুমি এখানে বলবে এগুলো। তারপর হচ্ছে পেন, কি বলছে এখানে, পেন মানে কলম, হেন মানে হচ্ছে মুরগি, ওকে। ক্যাট মানে হচ্ছে আমাদের কি বিড়াল, ওকে। তারপর আমাদের কাছে হেড মানে টুপি এখানে, ওকে। তারপর এখানে আমাদের হচ্ছে এ পেন মানে হচ্ছে আমাদের একটি কলম, এ হেন মানে হচ্ছে একটি মুরগি, এ ক্যাট মানে একটি বিড়াল, এ হেড আচ্ছা এ হ্যাট, হ্যাঁ, এ হ্যাট মানে হচ্ছে কি বোঝায় এখানে একটি টুপি, এখানে হ্যাট কিন্তু হেড না এটা। এ পেন মানে হচ্ছে একটি, অ্যান্ড এ হেন মানে একটি, একটি পেন এবং একটি হেন, অ্যান্ড এবং, এ ক্যাট মানে একটি বিড়াল, অ্যান্ড এ হেড মানে একটি টুপি এখানে, ওকে। সবগুলো অ্যান্ড মানে এবং বোঝায়। এরপর বলছে লুক লিসেন অ্যান্ড সে জাম্প ক্লাম্প, হ্যাঁ, জাম্প ক্লাম্প, জাম্প মানে হচ্ছে কি লাফাও, আর হচ্ছে কি ক্লাম্প মানে হচ্ছে হাততালি দেওয়া এখানে, ওকে। তারপরে আমাদের এখানে বলছে বেইন্ড ইউর, বেইন্ড ইউর নিস, এই নিস বলতে আমাদের এখানে বুঝাচ্ছে এখানে কনু বা হাঁটুরি বুঝায়, এখানে হাঁটু বুঝায়, ওকে। নিস, নি থেকে নিস আর কি হয়ে গেছে এখানে, বেন্ড ইউর নিস, তোমার হাঁটু ভাঁজ করো এখানে, ওকে। গো ফরওয়ার্ড মানে হচ্ছে কি এগিয়ে যাও, সামনে যাও, এখানে ফরওয়ার্ড মানে সামনে যাওয়া, গো ব্যাক তার মানে কি পিছনে যাও, ডু ইট এগেইন মানে এটা আবার করো, আরেকবার করো এটা, প্লিজ মানে অনুরোধ করছে এখানে, আরেকবার করতে বলছে।
জাম্প ক্লাম্প লাফা এবং হাত তালি দাও। এখানে আছে নোড ইওর হেড, হ্যাঁ নোড ইওর কি এখানে হেড, তোমার মাথা নড়াও। হেড মানে মাথা, নোড মানে নড়াতে বলছে এখানে। টার্ন লেফট, লেফটের দিকে এখানে কি বলছে এখানে বামে ঘোরাও মাথাটা বলছে এখানে, এবং টার্ন রাইট, রাইট মানে ডানে ঘোরাও। আচ্ছা তারপরে আমাদের কি বলছে এখানে টাচ সামথিং রেড, হ্যাঁ টাচ লাল কিছু দেখে শুয়ে, হ্যাঁ লাল কিছু দেখো শুয়ে মানে লাল কিছু দেখতে বলছে এখানে। টাচ সামথিং রেড, রেড মানে হচ্ছে লাল, টাচ মানে ছোঁয়া, সামথিং মানে কিছু, মানে কিছুকে ছোঁয়াতে বলছে এখানে। জাম্প ক্লাম্প আবার লাফাতে বলছে এবং হাততালি দিয়েছে। সিট অন দা ফ্লোর, সিট অন দা ফ্লোর মানে কি বলতে বসে পড়ো মেঝেতে, ফ্লোর মানে হচ্ছে মেঝে, সিট মানে বসা। আর্ম আপ, আর্ম মানে কি বাহু আচ্ছা হাত দুটো উপরে তোলে এখানে, আর্ম মানে বাহু বোঝায় এখানে। আর্ম ডাউন মানে হাতগুলোকে নিচে নামাতে বলছে, আর্ম মানে বাহু বোঝায়, বাহুগুলোকে উপরে তুলে বলছে, আপ মানে উপরে, ডাউন মানে নিচে। ওপেন দা ডোর দরজা খুলে এখানে, ওকে যাই হোক এইগুলো এখানে বলছে। তারপরে আমাদের একটা পেয়ারের কাজ আছে এখানে, নিজেরা করবেন এখানে, হ্যাঁ এটা আপনাদের নিজেদের জন্য এই কাজটা দিলাম এখানে। আমরা নেক্সট পর্বে এখানে করবো এখানে ইট হেলথি, হ্যাঁ এটা আমরা পড়বো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।